মালদার শামসিতে নির্বাচনী প্রচারে এসে ঝড় তুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বুধবার দিন নির্বাচনী জনসভায় আসলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর 2টো নাগাদ হেলিপ্যাড থেকে নেমে হাত নাড়িয়ে স্টেজে গিয়ে বক্তব্য শুরু করেন। এদিন শামসি কলেজ মাঠে জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরও অনেকে। এদিন নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন আঁতাত রয়েছে। এরা চোরে চোর মাস্তুতো ভাই। কংগ্রেস বিজেপির বি টিম। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড জনগণের সামনে রাজ্য সরকারের নানা প্রকল্পগুলো তুলে ধরেন। তিনি আরও বলেন, মালদা ও মুর্শিদাবাদে বিজেপির হাত শক্ত করছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কংগ্রেস বিজেপির টাকায় ভোট প্রচার করছে। 2019 সালে লোকসভা ভোটে মালদার উত্তর আসনে কংগ্রেস নিজের নাক কেটে তৃণমূল কংগ্রেসের যাত্রা ভঙ্গ করেছিল। তাতেই বোঝা যায় বিজেপির সঙ্গে কংগ্রেসের গোপন আঁতাত রয়েছে। কংগ্রেস ও বিজেপি মুদ্রার এপিট ওপিট যোগীদের কাছে আমাদের শিখতে হবে না। আর অধীরবাবু নাকি তার একটি বক্তব্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার মানে বিজেপিকে ভোট দেওয়া। বিজেপি সরকারকে এদিন চাতাচোলা ভাষা আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বিজেপি। দেশে ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি করছে বলে জানান তিনি। মহিলাদের উদ্দেশ্যে করে অভিষেক বলেন, বিজেপি জিতলে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চাইলেও আমরা মানুষের পাশে আছি। যতদিন তৃণমূল আছে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে। মানুষের সুখ দুঃখ একমাত্র তৃণমূলেই থাকবে। উত্তর মালদার বিদায়ী সাংসদ খগেন মুর্মুর প্রসঙ্গ টেনে বলেন, গত 5 বছরে তিনি এলাকার 5 পয়সারও কাজ করেননি। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। জমিদারি আর চলবে না। ভুলে গেছেন সেই দিনগুলো যেদিন কংগ্রেসের সাংসদ এহসান জাফরি 3 বারের সাংসদ ছিলেন, গুজরাটে পুড়িয়ে মারা হয়েছিল। কুখ্যাত গুলবাগ সোসাইটি মার্ডার কেস। কে ছিলেন মুখ্যমন্ত্রী? কে ছিলেন মুখ্যমন্ত্রী গুজরাটের? যিনি আজকের প্রধানমন্ত্রী। বারবার ফোন করেছেন সাংসদ, বলছেন আমি যে সাংসদ, 69 জনকে মারা হয়েছিল, কারোর সাজা হলো না। খুব শুধুমাত্র গতবার ভুল বুঝিয়ে কিছু সাংসদ পেয়ে যাওয়ার জন্য আজকে ভারতবর্ষের কালা আইন প্রণয়ন করতে পারছে। আমরা বলছি হয়ে গেছে, সংসদে আমরা যাব, প্রত্যেকটা চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে। আপনার যোগী প্রত্যেক দিন উত্তরপ্রদেশে এনকাউন্টার হচ্ছে। এনকাউন্টার বাবা, এনকাউন্টার সরকার। আচ্ছা, অক্ষর এড়িয়ে যাচ্ছে, ওখানে যায় না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে আমি বলছি, সম্মান দিয়ে বলছি, ওখানে যাচ্ছেন না কেন? প্রত্যেকটাতে কেস হওয়া উচিত ছিল। প্রত্যেকটা দাগি অপরাধী বসে আছে ওখানে আর শাসন করছে দেশটাকে। এইটা শেষ। 4 জুন এটার অবসান। নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে, তাই এত ভয়। শিখিয়েছে তৃণমূল মানে কি? চোখে চোখ রেখে লড়াই। তৃণমূল মানে প্রতিপক্ষকে গণতান্ত্রিক পদ্ধতিতে বুঝে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন, মাসের পর মাস একজন মানুষ মাঠে পড়ে থেকেছেন, মানুষের মধ্যে গেছেন, মানুষের রায় শুনেছেন, মানুষের কথা শুনেছেন। তারপর তৈরি হয়েছে আরো শক্তিশালী তৃণমূল, ঐক্যবদ্ধ তৃণমূল। যে তৃণমূলকে দেখে বিজেপি ভয় পাচ্ছে, যারা এবার সাফ করে দেবেন। তাই তো এত আক্রমণ হচ্ছে, তাই তো এত ভয়। এবার তো যেতে হবে। অনেক এজেন্সি দিয়ে খেলা হলো না, এবার তো এজেন্সিগুলো আর থাকবে না হাতে। ওই এজেন্সি নির্ভর সরকার চলে না, জনগণের উপর সরকার তৈরি করতে হয়, এটা ভুলে গেছে। বিদায়টা শুধু দেখে রাখুন। প্রথম 2 দফাতে ঘুম উড়ে গেছে প্রধানমন্ত্রীর। 17,000 অভিযোগ হয়েছে, 17,000। আমার কথা বিশ্বাস না হলে আপনি কাগজ দেখে নিন। প্রথম দফার পরে এত ঘৃণা ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। 17,000 অভিযোগ হয়েছে নির্বাচন কমিশনে ওনার নামে। মাথা খারাপ হয়ে গেছে। জানেন ক্ষমতা থেকে চলে গেলে কি হবে, সেই ভয়টা উনি এখন পাচ্ছেন। যে আসছেন আর ঘৃণা ভাষণ দিচ্ছেন। এরও একদিন বিচার হয়, মিলিয়ে নেবেন। কংগ্রেস এখানে হচ্ছে বিজেপি ফাইন্যান্সড। প্রত্যেকটা সভা কংগ্রেস করে বিজেপির টাকাতে। দায়িত্ব নিয়ে বলছি, আপনার বহরমপুরে এক সাংসদ আছেন, এখানে চিৎকার করেন। আগে বলতেন রোজ আমাকে সিপিএম মারে, বেলডাঙ্গায় মারে, রেজিনগরে মারে, জঙ্গিপুরে মারে, চট্টগ্রামকে বাড়িতে এসে কাঁদতেন। সেদিন দেখি মোহাম্মদ সেলিমের সঙ্গে
সিপিএম উত্তরীয় পড়ে ফেলেছেন একেবারে। বাহ, সাংঘাতিক। আপনি এতদিন বললেন সিপিএম মানে জোট করেছেন, বুঝলাম, উত্তরীয় পড়ে নিয়েছেন, একেবারে সিপিএম হয়ে গেছে। আমাদের বুকে কি আছে? এটা জোড়া ফুল, মানে লড়াই, মানে চোখে চোখ রেখে লড়াই, কোনো কম্প্রোমাইজ নয়। কংগ্রেস কম্প্রোমাইজ করছে, তাই কংগ্রেসকে একটাও ভোট নয়, এটা মাথায় রাখবেন। কংগ্রেসের এখানে একটাই কাজ, বিজেপি বলেছে ভোটটা কাটো। প্রত্যেকটা সভার পরে চৌধুরী ফোন করেন প্রধানমন্ত্রীকে, বলেন সব ঠিক আছে তো, চেষ্টা করেছে একটু কাটার, কাটতে পারছে না, মাটি খুব শক্ত, এখানকার মানুষ খুব শক্ত, কিচ্ছু করতে পারছে না। ওখান থেকে মোদী বলছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, টাকা পয়সা পাঠিয়ে দেবো, মোকাম্বু খুশ হওয়া। এই তো হচ্ছে কংগ্রেস আর বিজেপির পশ্চিমবঙ্গের অবস্থা। এই কংগ্রেস কিছু আছে, লড়বে ওরা? লড়বে না। লড়বে তৃণমূল কংগ্রেস, লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, লড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে আমরা আছি সৈনিক। শুনুন, আমি ওল্ড মালদার মাঠে শুধু বলেছিলাম যে AK-47 SLR দিয়ে ভয় দেখাবেন না, ঠিক সেটাই হচ্ছে। বৈদ্যপুর, ঋষিপুর, জাজবিল সব জায়গাতে অভিযোগ হচ্ছে। আজকে বলেছি আমি সবাইকে, থানায় যাবেন, অভিযোগ দেবেন। সীমান্তে যারা পাহারা দিচ্ছে তাদের আমি সম্মান করি, আপনি আপনার কাজ করুন, কিন্তু আমাদের সমর্থকদের ভয় যদি দেখানো হয়, কাল থেকে শুরু হয়েছে বৈদ্যপুরে, জাজবিলে হয়েছে, অভিযোগ জমা করেছি আমি সমস্ত কিছু। এরপরে কিন্তু আমরা দাবি করছি, এক জেলাতে কর্মরত সমস্ত প্যারামিলিটারি ফোর্সেস অফিসারদেরকে বদলি করতে পারে 40 ঘন্টার মধ্যে। ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, MCC অনুযায়ী সবার ওনারা পড়েন, ওরা ডিফেন্স নয়, ওরা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, গৃহরক্ষা দপ্তর। আমরা দাবি করছি সীমান্তে এই জেলাতে যে সমস্ত লোক 3 বছর আছেন, সীমান্তে পাহারা দিচ্ছেন, সবাইকে বদলি করতে হবে, যেভাবে অন্য ক্ষেত্রে বদলি হয়। না নিরাপত্তা ভোট করতে দিচ্ছে না ওরা ওখানে, ভয় পাবেন না। আমি বলেছি দিনকে আমি ওখানে থাকবো, প্রসূন থাকবে, এক প্রসূন মরবে, 1000 প্রসূন জন্মাবে, তৃণমূল কংগ্রেস লড়াইটা করবে, তার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে কি বলবো। 5 বছরে একজন সাংসদ কত টাকা পান? 5 কোটি এক বছরে, 5 বছরে 25 কোটি। হবিবপুর থেকে হরিশ্চন্দ্রপুর 88টা গ্রাম পঞ্চায়েত আছে, একটা পৌরসভা, 20টা ওয়ার্ড আছে। সব জায়গায় গিয়ে আমি জিজ্ঞেস করেছি, আপনারা জানেন যে আপনারা আমাকে দয়া করে দেখান আপনার সংসদের একটা কাজ। বিজেপি সমর্থকরা বলতে পারছে না কোথায় কাজ হয়েছে, কোথায় গেল 25 কোটি, হিসাব দিক। কোথায় কোথায় সেন্ট্রাল টিম? পুকুরের গর্ত 1 হাত না 2 হাত হয়েছে দেখতে একটা টিম চলে আসে, এবার সেন্ট্রাল টিম পাঠান। শুনুন, মালদা, উত্তর মালদার ইতিহাসে অনেকে সাংসদ হয়েছেন, আমাদের বিরুদ্ধে অন্য দল থেকেও হয়েছেন, হতে পারেন, কিন্তু এই সংসদটা করেছেন এরকম দুর্নীতি। কোনো টাকা সংসদের হয় না, সংসদের টাকা নেই, তা কোটাটা মানুষের কোটা, ওটা সংসদের মাধ্যমে খরচা করা হয়। 25 কোটি এখান থেকে উড়ে গেছে। আমি বলছি মালদার পলিটিক্যাল হিস্ট্রিতে বৃহত্তম স্ক্যাম হয়েছে এটা। এই ফাইলটাও খোলা হবে, কি হবে না বন্ধু? এই ফাইলটা খুলতে হবে। দুর্নীতি এখানে হয়েছে উত্তর মালদাতে, আর করেছেন আপনাদের সাংসদ, ওই ফাইলটা আমরা খুলে দেব। একদম ভাববেন না আপনারা। কালকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে বিশাল জনসভা,